প্রিয় বন্ধুরা, আমি আলিম। আর আজকে একদম সকাল সকাল যা সবেমাত্র সূর্যোদয় হচ্ছে, চলে এসেছি আমার এক খুব প্রিয় দাদার ঘরে, সাইফুদ্দিনদার লফট। আমার একদম বাড়ির জাস্ট নিয়ার, একদম কাছাকাছি লোকেশন। আর যেরকমটা আমি বলে থাকি যে আমার একটা রাতের আড্ডা আছে, যেখানে কিনা সারাদিনের কাজকর্মের শেষে সবাই কম বেশি সময় দেই, একসাথে আড্ডা মারি, ওঠা বসা করি, পায়রা নিয়ে চর্চা করি, আলোচনা করি, কি খেলা হচ্ছে না খেলা হচ্ছে সব কিছুর আপডেট রাখি। তো সেরকমই এক দাদার লফটে এসে পৌঁছেছি আজকে। তো এই লফটটা ইউটিউবে প্রথমবার, খুব সংক্ষিপ্ত ভিডিও হবে। দাদার জাস্ট 5 পেয়ার ব্রিডিংয়ে আছে, গরমের জন্য বাচ্চা ফের রেডি হবে বলে নতুন করে জোড়া বসানো হয়েছে, সেটাও আমি আপনাদের দেখাবো। আর আড্ডা ঘর আছে 3টে, দাদার 3টে সেপারেট আড্ডা ঘর আছে। তো তার আগে একটু বলে রাখি যে দাদা কিন্তু প্রতিনিয়ত টুর্নামেন্টের জন্য কিন্তু পায়রা রেডি করেন অ্যান্ড পায়রা ওড়াতে ভালোবাসেন। তো দাদা এই সিজনে আমাদের সাথে একসাথেই পায়রা ওড়াবে বলে মাঠে নেমেছেন। প্রবলেম যেটা হচ্ছে, দাদা যে ওয়ার্ক শিডিউল, সেখানে মাত্র একদিনই সময় পান, সপ্তাহে একদিনই ছুটি পান, বাকি 7 দিন উনি চাকরির সাথে যুক্ত। আর আপনারা জানেন যে যারা জব করেন কতটা টাফ পায়রাবাজি করা, মানে পায়রা বিশেষ করে টুর্নামেন্টে ওড়ানো। তো দাদার পায়রা রাতে মানে অনেক লেট করে নামছে, অ্যান্ড লাস্ট একটা ম্যাচও খেলা হয়েছে, পায়রা ওভার করে গেছে। তো প্রপার টাইমিংয়ের মধ্যে দাদা কোনোভাবেই আসতে পারছে না, কারণ সপ্তাহে একদিনই দাদা ওড়ান। আর ওই একদিনই যেটুকু পারেন পায়রাকে টেক কেয়ার ভালো করে করেন। ওড়ানোর জন্য যা ট্রিটমেন্ট করা বা ওড়ানোর জন্য যা ট্রেনিং করা, সেই ট্রেনিংটা একটু কম হয়েছে দাদার কাছে। তো যাই হোক বন্ধুরা, খুব ভালো ভালো পায়রা আছে এই লফটে। এই লফটের এর আগেও আমার আসার বহুবার কথা হয়েছে, এসছি, কিন্তু ভিডিও করা হয়নি। আজকে প্রথমবার সুযোগ পেলাম। তো আসুন একটু আমি লফটে জাস্ট হালকা একটু ওভারভিউ দেখিয়ে দিই। এইদিকে একটা ছোট্ট সেকশন করা আছে, 6 পেয়ার ব্রিডিংয়ের একটা কেজ করা আছে, নিচে 2টো পেয়ার জোড়া বসানো আছে, এখানে 2 পেয়ার জোড়া বসানো আছে, এখানে 1 পেয়ার আছে। আর এখানে দেখুন ওই মেডিসিন আর যাবতীয় যা কিছু সব এই সেকশনে রাখা আছে। আর এইদিকে একটা দেখুন, এটা একটা হসপিটাল সেকশন করা আছে এখানটাতে। বা নতুন যখন কোনো পায়রা আসে তখন এখানে মিনিমাম 7 দিন রাখা হয়, তার পটি চেক অ্যান্ড সব কিছু হয়, তারপর এখান থেকে মেন সেকশনে পায়রা শিফট হয়। আর এইদিকে দেখুন খুব সুন্দর করে একটা স্ল্যাব দেওয়া রয়েছে, খুব সুন্দর করে ঢালাই সেকশন করা রয়েছে, পায়রা রোদ ঠেকানো বা পায়রা ট্রেনিং এর জন্য 2খানা খাঁচাও রয়েছে। অ্যান্ড আপনারা দেখুন উপরে 150 ওয়াটের লাইট রয়েছে, এরকম লাইট ছাদে প্রায় 4টে রয়েছে। আর এইদিকে হচ্ছে 3-3টে আড্ডা সেকশন, এই একটা আড্ডা সেকশন, এই একটা আড্ডা সেকশন, এই একটা আড্ডা সেকশন। মানে খুব পরিপাটি করে গুছিয়ে সুন্দরভাবে এই লফটটা রাখা রয়েছে। মানে যেটা একটা প্রয়োজন একটা পায়রা লফটের জন্য বা টুর্নামেন্ট খেলার জন্য, যে বিষয়গুলো মাথায় রাখা প্রয়োজন, সব কিছুই পুরো নিট অ্যান্ড ক্লিনভাবে অ্যান্ড সমস্ত বিষয়টা মাথায় রাখা হয়েছে। তো এই পার্টে আমরা জাস্ট দাদার যে 5 পেয়ার আন্ধ্রা পায়রা, ডিরেক্ট আন্ধ্রা থেকে আনা, সাথে আমাদের আরেক দাদা রয়েছেন মইদুল দা, ওনাকে কম বেশি আমার চ্যানেলে বহুবার দেখেছেন। দাদার হাত ধরেই এই দাদার পায়রাবাজি, অ্যান্ড আমরা সবাই দাদার কাছে অনেক কিছু শিখতেও পারি। তো সেই দাদার হাত ধরে এই লফটে পায়রা ওড়ে। অ্যান্ড আজকে আমরা এই পার্টের মধ্যে জাস্ট 5টা পেয়ার ব্রিডিং পেয়ার আমরা শখে করাবো আপনাদের, আপনারা জানাবেন কেমন আপনাদের লাগলো। আর নেক্সট পার্টে কিছু পায়রা সেলে থাকবে, তো সেই সেলের পায়রা আপনাদেরকে দেখাবো। অলরেডি 3টে আড্ডাতে প্রচুর পায়রা আছে, জাস্ট গুটি সংখ্যক নাম্বার, মানে 8-10টা পায়রা সেলে থাকবে, সব পায়রা থাকবে না, কারণ দাদা পায়রা ওই সপ্তাহে একদিন ছুটি পেয়ে ওড়াতে ভালোবাসেন, ওনার মনটাকে ভালো রাখার জন্য। তো কিছু পায়রা এখান থেকে সেলে রাখবো। তো আর বেশি লম্বা করলাম না, সমস্ত বিষয়টা আমি তুলে ধরলাম। আর সৈফুদ্দিন দা যেহেতু একটু ক্যামেরা সাই আছে, উনি কখনো ক্যামেরায় আসেনি, তাই ওনাকে ক্যামেরার মধ্যে আর নিলাম না। তো আসুন আমরা চলুন এই 5টা ব্রিডিং পেয়ার একের পর এক আপনাদের শখ করিয়ে দিই। আন্ধ্রা পেয়ার, এই আন্ধ্রা পেয়ারের বাচ্চা আমি লাইটে লাগাতে পারছি না, ওভার হয়ে যাচ্ছে, মানে উইন্টারে সারাদিন কম পড়ে যাচ্ছে, তাই তো? এই পায়রা কি ডাইরেক্ট আনা ওখান থেকে, আন্ধ্রা থেকে? ডাইরেক্ট আনা। বাহ, একদম প্রথম আমরা খুব সুন্দর একটা সেট পেয়ার দেখছি। দেখুন ফুলের ছাপটাও খুব সুন্দর, মাদিটা দেখুন পিলাঙ্কার মধ্যে রয়েছে, অ্যান্ড নটটাও পিলাঙ্কার মধ্যে রয়েছে। এই পেয়ারটা কি একদম রেজাল্ট দেখা? পুরো রেজাল্ট। বাহ, খুব সুন্দর একটা সেট পেয়ার আমরা ভিডিওর প্রথমে দেখছি, একদম আন্ধ্রা পেয়ার, বেশ ভালো লাগলো পেয়ারটা দেখে। আসুন ছেড়ে আমরা স্ট্যান্ডিংটা দেখি। ভিডিও শুরুতে একটা খুব সুন্দর পেয়ার আমাদের শখ হলো, ধাড়ি ব্রিডিং পেয়ার, ব্রিডিং পেয়ার থেকে তোলা হলো। এদের বেবি আসছে গরমের জন্য, দাদা সামনে গরমের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আর ইনফ্যাক্ট আমাদের আড্ডা ঘরেও এর জেনারেশন আছে। আসুন আমরা নেক্সট আরেকটা পেয়ার শখ করি। এই নটটা দাদা খুব মারাত্মক নট, এর সঙ্গে জোড়াটা এই মাদির সঙ্গে খুব সুন্দর লেগে গেছে, এবং এই জোড়ার জন্য ফের আমি
আগামী দিনে আবার বাচ্চা করার জন্য এই জোড়া মানে লাগিয়েছি, আবার জোড়া দিয়েছি আর কি। এই হোয়াইটের সাথে ব্ল্যাক পেয়ার এর বাচ্চা খুব ভালো উড়ান আসছে, তাই তো? আন্ধ্রা পায়রা আছে, ওইগুলো সব আন্ধ্রা পায়রা। কালোটাও কি আন্ধ্রা পায়রা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো আপনারা যে ভয়েসটা শুনলেন এটা কিন্তু আমাদের সিনিয়র দাদা মইদুলদার ভয়েস শুনলেন। মইদুলদাও আজকে ব্যাক ক্যামেরাতেই রয়েছেন। তো এই পেয়ারটা খুব সাকসেস বলে এই হোয়াইটের সাথে ব্ল্যাক পেয়ার বসানো হয়েছে। এই দেখুন একটা হোয়াইট অন্ধ্রা নর রয়েছে, সাথে এই একটা ব্ল্যাক মাদি। দাদা এক্ষুনি সবেমাত্র বললেন যে এই পেয়ারটা দাদার সাকসেস পেয়ার, ওই জন্য এই পেয়ারটা বসানো রয়েছে। খুব সুন্দর একটা পেয়ার। আসুন নেক্সট পেয়ার শখ করি। দাদা নেক্সট কি দেখাচ্ছ আমাদের? নেক্সটটা ভালো পেয়ার, এটা লাম্বাটি পেয়ার আছে, আন্ধ্রাতে বলে লাম্বাটি। আচ্ছা, এই জেনারেশন খুব ভালো ওড়ান। এই নটটা লাম্বাড়ি, মাদিটাও কি লাম্বাড়ি? মাদিটা আন্ধ্রা পায়রা। আচ্ছা, মাদিটা হচ্ছে আন্ধ্রা পায়রা আর নটটা হচ্ছে লাম্বাড়ি ব্লাড লাইন, তাই তো? তো এদের বাচ্চা টেস্ট করা হয়েছে? টেস্ট করা হয়েছে, ভালো রেজাল্ট খুব। তো আজকের যে সৈফুদ্দিনদার ঘরে আমরা এই যে শখের ভিডিও করছি, তো সেলে কি এদের বাচ্চা যদি কোনো ভাই চায় পাওয়া যাবে? দুটো বেবি আছে। আচ্ছা, এদের দুটো বেবি আছে, তাই তো? মানে কিছু এদের জেনারেশন পাওয়া যাবে আর কিছু উনি গরমের জন্য রাখবে আর কি। আচ্ছা ঠিক আছে। খুব সুন্দর একটা পেয়ার দেখুন, আমার বেশ সুন্দর লাগলো। নটটাও দেখুন কত সুন্দর চোখের একটা কোয়ালিটি নড়ে, বাচ্চা খাওয়াচ্ছে, দারুণ লাগলো। কত সুন্দর সেটিং দেখুন, ছাপকার মধ্যে অন্ধ্রা পায়রা। যত পায়রা আমরা শখ করছি সবই অন্ধ্রা পায়রা। নটটা লাম্বারি আছে অ্যান্ড মাদিটা পিলাঙ্কা আইজের আছে। এটা সেট পেয়ার, বেশ ভালো লাগলো পেয়ারটা। লাল সিরা একটা নরের সাথে একটা ফুল সিরা ফিমেল আমরা দেখছি। দাদার ঘরে এই যে অন্ধ্রা পায়রা, এগুলো ওনার স্টাইলটা কেমন? উপর দিয়ে যায় নাকি না? উপর দিয়ে যায়, মানে একটু উপর দিয়ে যায়, লম্বা যায়? লম্বা যায়। আচ্ছা, মানে একটু হাইটেরই পায়রা এগুলো। আচ্ছা, তো সারাদিন দেখা যায় নাকি না বন্ধ হয়ে যায়? সারাদিন দেখা যায়। আচ্ছা, তো এইবারে শীতে এদের বাচ্চা কি ওভার করে গেছে, তাই তো? এদের বাচ্চা অ্যাকচুয়ালি সন্ধ্যার দিকে লাইট দিলে উপর দিকে ভেসে যাচ্ছে না, মানে সন্ধে হলে আরো উপরে উঠে যাচ্ছে। আচ্ছা, দেখুন বন্ধুরা, আমার এক দাদা আমার মানে গিফট করেছে। আচ্ছা, মানে এইসব পারে যদি কেউ নর্মালি একটু হালকা দানা পানি ট্রিটমেন্ট করে সারাদিন উড়ে যাবে শীতে। বাহ। তো বন্ধুরা আপনারা শুনলেন, যেটা সত্যি কথা সেটাই ভিডিওর সামনে তুলে ধরা হলো। এর বাচ্চার এত পিক আপ যে বিকেলের দিকে আরও হাইট নিয়ে নেয়। তো এ পায়রার আপনার গরমের জন্য ফের বাচ্চা রেডি হচ্ছে আর কি। দাদা গরমে আবার খেলবেন। খুব সুন্দর একটা পেয়ার, লাল সিরা নর, ফুল সিরা মাদি। এই একটা পেয়ার দেখুন কত সুন্দর স্ট্যান্ডিং। আর সত্যি বলতে দাদার ঘরের যে আন্ধ্রা পায়রা এর আগে আমি শুনেছি, একবারে কালেকশন না, 4 থেকে 5 বার পায়রা আনা হয়েছে। কিছু পায়রা শর্টলিস্ট হয়েছে, তারপর একটা সাকসেস জায়গা বসেছে। বাট শীতে এদেরকে মানে নর্মালি এদের এত ফ্লাইং যে ম্যাচের দিনে এদের ওভার হয়ে যাচ্ছে আর কি। তো আবার গরমে ফের নামা হবে। আসুন নেক্সট পেয়ারটা শখ করি। এই 5-6 জোড়া আমাদের জোড়া লাগাচ্ছে লাস্ট পেয়ার এটে। তো আমাদের গরমের জন্য এইসব পায়রা রেডি করছি, এদের জোড়া করেছি। গরমে কিছু করার জন্য আমি একটা চেষ্টায় আছি। আর এবং এই পায়রা প্রচণ্ড ওড়ান, মুড়িয়ে মন শান্তি হয়ে যাবে, মন খুশি হবে। এই পায়রা দুটো আমার এক দাদা, নাম বলছি না, সাবির বলে নাম, উনি আমাকে এই পেয়ার দুটো দিয়েছিল এবং এই পেয়ারের বাচ্চা আমার প্রচণ্ড ওড়ান। অসংখ্য ধন্যবাদ সাবির দা, উনি এই পেয়ার দিয়েছে। মানে কিছু পায়রা বন্ধুর কাছ থেকেও কালেকশন করা আছে, তাই তো? আচ্ছা আচ্ছা, বাহ। এটাও কি অন্ধ্রা? অন্ধ্রা পেয়ার। আচ্ছা, খুব সুন্দর একটা হোয়াইট পেয়ার, হালকা একটু গায়ে কালো আঁশ রয়েছে। দাদা যেমনটা বললেন যে খুব সুন্দর একটা পেয়ার। তো দাদার ঘরের এই 5-6 পেয়ারই মেন ব্রিডার পেয়ার। বাকি যারা ভাইরা আসবেন দাদার বাড়িতে, দাদা প্রতিটা পায়রা আপনাদের ডিটেলিংয়ে শখ করাতে পারবেন। আচ্ছা, দাদার ছুটি কী বার থাকে? শুক্রবার হলে হবে, রবিবার আসলে হবে। আচ্ছা, ফ্রাইডে আর সানডের মধ্যে হবে। আর নাম্বারে আপনারা কল করে নেবেন, তাহলে আপনারা টাইমিংটা সেট করতে পারবেন বা সমস্ত কিছু জানতে পারবেন। তো এই পেয়ারটা দিয়ে আমরা শখের পার্টটা এন্ড করছি। আমরা নেক্সট পার্টে দাদার কিছু পায়রা সেলে রাখবো। কোনো রকম কোনো কথা না, ডিরেক্ট আমরা সেলে চলে যাব। খুব সুন্দর একটা স্ট্যান্ডিং কোয়ালিটি পেয়ারটা, খুব সুন্দর পেয়ার। এদের বাচ্চা যতগুলো পেয়ার আপনারা দেখলেন, এই উইন্টারে এদের বাচ্চা অ্যাভারেজ 10 ঘন্টা উঠছে আর কি। খুব সুন্দর একটা রেজাল্ট, খুব সুন্দর। মানে 8, 7.5, 8 পার করেই নামছে যখনই ফ্ল্যাং দেওয়া হচ্ছে। বাহ। লাইটে নিয়ে যেতে হলে একটু উপরে খুব চলে যায় তো সমস্ত, খুব হাই ফ্লাইটে পায়, খুব
সারাদিন মনে করলে সারাদিন ওড়াতে পারবো। দাদা যেমনটা বললেন যে এই পায়রা সারাদিন যদি আপনি মনে করেন যে ওড়াবেন, শীতে আপনারা আরামসে সারাদিন ওড়াতে পারবেন। চেষ্টা করে যদি খাটের মেহনত করে সারাদিন উড়ে যাবে, তাই তো? বাহ, খুব সুন্দর কিছু পায়রা আমাদের শখ হলো। খাওয়াবো রুটি খাই, কোনো রুটি খাওয়াইনি, 7.5 ঘন্টা 8 ঘন্টা উড়ে যাচ্ছে। মানে এমনি দানা খাবারই 8 ঘন্টা চলে যাচ্ছে। 7 ঘন্টা 8 ঘন্টা আমি এই বছরে উড়ি। বাহ বাহ, খুব সুন্দর একটা পেয়ার। আসুন আমরা নেক্সট ভিডিওতে কিছু দাদা সেলের পায়রা শখ